কূটনৈতিক টেবিলে ডক্টর ইউনূসের তুখোড় চাল, অন্যদিকে সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর অবস্থান, সব মিলিয়ে এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটছে। আজ আমরা আলোচনা করব কিভাবে পাল্টে যাচ্ছে ঢাকা দিল্লির সমীকরণ এবং কেন ভারতের নীতি নির্ধারকেরা এখন দিশেহারা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক গোপন তথ্য ফাঁস হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল মহাপ্রলয় শুরু হয়েছে। যে বাংলাদেশ এতদিন দিল্লির ইশারায় চলত বলে অভিযোগ ছিল, সেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে এমন এক চরম বার্তা দিয়েছেন, যা শুনে দিল্লির মসনদে রীতিমতো কম্পন ধরেছে। গত 15 বছর বাংলাদেশের রাজনীতিতে দিল্লির যে একচেটিয়া প্রভাব ছিল, তা ডক্টর ইউনূস আসার পর ধূলিসাৎ হয়ে গেছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, বাংলাদেশ আর কারও অনুগত হয়ে থাকবে না। ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, দাসের মতো নয়। সম্প্রতি ডক্টর ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও দেওয়া সাক্ষাৎকারে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা যদি মনে করেন বাংলাদেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিকে ক্ষমতায় রাখলেই আপনাদের স্বার্থ রক্ষা হবে, তবে আপনারা ভুল করছেন। তার এই বার্তার অর্থ পরিষ্কার, বাংলাদেশ এখন তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। বিশেষ করে তিস্তা পানি বন্টন চুক্তি, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা এবং ট্রানজিট ইস্যুতে ডক্টর ইউনূসের অবস্থান ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। দিল্লি ভাবতেও পারেনি যে একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ এত কঠোরভাবে জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষহীন হবেন। দিল্লির দুশ্চিন্তার কারণ শুধু ডক্টর ইউনূসের কথা নয়, বরং তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। ডক্টর ইউনূস বিশ্বের এমন একজন ব্যক্তিত্ব, যার কথায় ইউরোপ আমেরিকা কান দেয়। ভারত এতদিন বিশ্ব দরবারে বাংলাদেশের যে চিত্র তুলে ধরত, ডক্টর ইউনূস তা এক তুড়িতেই উড়িয়ে দিয়েছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এখন উদ্বিগ্ন যে বাংলাদেশে ভারতের প্রভাব শূন্যের কোটায় নেমে আসছে। সীমান্তে বিএসএফের প্রতিটি অনাকাঙ্ক্ষিত গুলির জবাবে এখন বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী কঠোর বার্তা দিচ্ছে। দিল্লির সাউথ ব্লকে এখন আলোচনা চলছে কিভাবে এই নতুন পরিস্থিতি সামলানো যায়। ভারতের মিডিয়াগুলো এখন স্বীকার করছে যে বাংলাদেশ আর আগের সেই ধীরে চলো নীতিতে নেই। তারা এখন চোখে চোখ রেখে কথা বলছে। যখন ডক্টর ইউনূস বললেন ভারতকে বাংলাদেশের জনগণের পালস বুঝতে হবে, তখন দিল্লির কাছে বার্তা যায় যে আর কোনো ছাড় নয়। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বাংলাদেশ সেনাবাহিনী সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীকে যে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তা গত কয়েক দশকে দেখা যায়নি। সীমান্তের প্রতিটি পয়েন্টে এখন সেনাবাহিনী এবং বিজেপি সতর্ক অবস্থায় রয়েছে। ভারতের যে কোনো উস্কানির দাঁত ভাঙার জবাব দিতে প্রস্তুত আমাদের জওয়ানরা। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল এবং আধুনিক পেশাদারী বাহিনী। এটি পদাতিক, গোলন্দাজ, সাজোয়া, প্রকৌশলী এবং সংকেত সহ বিভিন্ন করে বিভক্ত। সময়ের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করতে ফোর্সেস গোল 2013 বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে এই বাহিনীতে অত্যাধুনিক ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা যুক্ত হয়েছে। কঠোর প্রশিক্ষণ এবং শৃঙ্খলার মাধ্যমে প্রতিটি সেনা সদস্যকে দক্ষ করে তোলা হয়, যা তাদের বিশ্বের যে কোনো সেনাবাহিনীর সমকক্ষ করে তুলেছে। দেশের যে কোনো সংকটে সেনাবাহিনী জনগণের আস্থার শেষ আশ্রয়স্থল হিসাবে আবির্ভূত হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধার তৎপরতায় তারা অসামান্য ভূমিকা পালন করে।
এছাড়া দেশের অবকাঠামো উন্নয়নেও সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য। পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষা, দুর্গম পাহাড়ে রাস্তা নির্মাণ, ঢাকার ফ্লাইওভার এবং স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের মতো বড় বড় জাতীয় প্রকল্পে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকা তৈরির মতো বিশাল কর্মযজ্ঞ সফল করতেও সেনাবাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। আপনারা দেখেছেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে উত্তেজনা বাড়লে বাংলাদেশ সেনাবাহিনী মুহূর্তের মধ্যে সেখানে শক্ত অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর আধুনিকায়ন এবং কৌশলগত পরিবর্তনের কারণে ভারত এখন বুঝতে পারছে যে বাংলাদেশে কোনো সামরিক চাপ প্রয়োগ করা সম্ভব নয়। ডক্টর ইউনূস এবং সেনাবাহিনীর মধ্যে যে অভূতপূর্ব সমন্বয় দেখা যাচ্ছে তা ভারতের কৌশলগত পরিকল্পনাকারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন আর কেবল ডিফেন্সিভ নয়, প্রয়োজনে তারা অফেন্সিভ হতেও দ্বিধা করবে না। ভারতের জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিল ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট, কিন্তু ডক্টর ইউনূস সরকার এখন এই সুবিধাগুলোর বিনিময়ে ভারতের কাছে ন্যায্য হিস্যা দাবি করছে। তিস্তার পানি না দিলে ট্রানজিট সুবিধা পুনর্বিবেচনা করা হতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে। ভারত এতদিন ঢাকাকে নিজের পকেটের দেশ মনে করত, কিন্তু এখন তারা দেখছে যে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সাথে সরাসরি যোগাযোগের পথ খুঁজছে, যা ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর দিল্লির নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করছে। ডক্টর ইউনূস খুব কৌশলে ভারতকে বুঝিয়ে দিচ্ছেন, দক্ষিণ এশিয়ায় দাদাগিরির দিন শেষ, এখন সহযোগিতা হতে হবে দ্বিপাক্ষিক এবং সম্মানজনক। ডক্টর ইউনূসের এই ভয়ঙ্কর চাল ভারতকে একা করে দিচ্ছে না তো? লক্ষ্য করুন, বাংলাদেশ এখন আর ভারতের উপর এককভাবে নির্ভরশীল নয়। ডক্টর ইউনূসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। অন্যদিকে চীনের সাথেও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখছে বর্তমান সরকার, অর্থাৎ বাংলাদেশ এখন মাল্টিপোলার ডিপ্লোম্যাসিতে বিশ্বাসী। ভারত যদি বাংলাদেশকে চাপে ফেলতে চায়, তবে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম, আর সেই ক্ষমতার কেন্দ্রে আছে স্বয়ং ডক্টর ইউনূস। দিল্লির ভয় ঠিক এখানেই। তারা জানে ডক্টর ইউনূসকে আক্রমণ করা মানে গোটা বিশ্বের বুদ্ধিজীবী এবং শক্তিশালী দেশগুলোর বিরাগভাজন হওয়া। সময় বদলে গেছে। বাংলাদেশ এখন আর কোনো বড় শক্তির অজ্ঞাবহ দেশ নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব এবং আমাদের সেনাবাহিনীর আদম্য সাহস আজ দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারতের সীমান্তে আজ যে অস্থিরতা বা দিল্লির যে কম্পন আমরা দেখছি, তা আসলে এক স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের আত্মপ্রকাশের আওয়াজ। ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হলে সম্মান বজায় রাখতে হবে, আর যদি তারা আগ্রাসী নীতি চালিয়ে যেতে চায়, তবে ডক্টর ইউনূসের এই নতুন বাংলাদেশ যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। আপনাদের কি মনে হয়, ডক্টর ইউনূসের এই কঠোর অবস্থান কি ভারতের সাথে সম্পর্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে? আমাদের সেনাবাহিনী কি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে? আপনার মতামত আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।